আমরা আসলে ফান করতে আসছি মানে এখানে ফিল্ম তারপর নাটক ইনফ্লুয়েন্সার সবাই মিলে একটা ফান হচ্ছে যদিও অনেক গরম পড়েছে শীতের দিন হলে বেশি ভালো হতো তো আমরা এনজয় করেছি যেহেতু আমরা রেগুলার খেলি না সো হার জিত ফ্যাক্ট না আসলে এখানে পুরোটা টাইম আমরা এনজয় করেছি আমরা এনজয় করছি সবাই মিলে ঝিলে খেলছি আমি খেলছি আবার নামছি আবার আরেকজন উঠছে সো ইটস এ ফান এবং মজা করছি আসলে আমাদের যারা আছে যেই 10 জন সবাই ভরসা আসলে সো আমরা আসলে টিম ওয়ার্ক করে খেলছি আমার মনে হয় যে এখানে যারা আছে তারা সবাই মানে শুটিং বা অন্য কিছুর পাশাপাশি তারা টিম ওয়াইজ মনে হয় খেলে আমি যতটুকু শুনলাম এসে একমাত্র আমরাই একটা টিম যারা আমরা আসলে কালকে একটু প্র্যাকটিস করে আজকে খেলতে নেমেছি সো আমরা আজকে যেহেতু জিনিসটা অনেক দেখলাম সিরিয়াসভাবে হচ্ছে মানে মনে হচ্ছে যে ন্যাশনাল টিমের খেলা হচ্ছে এরকম একটা ভাব ক্রিয়েট হয়েছে এখানে সো পরের বার যখন হবে আমরা আগে থেকে একটা টিম গুছিয়ে আবার খেলব আমার টিমের আমার গোলকিপার শাহিন শাহ ও খুব ভালো খেলেছে জয় ভালো খেলছে জন ভালো খেলছে বিলাস ভাই ভালো খেলছে সো এই কয়েকজন বেশ পরিশ্রম করে খেলছে ওভারঅল সবাই ট্রাই করছে আসলে আমি গতবার খেলিনি বাট ওইটা দেখে এবার প্রথমে রাজি হইনি আসলে তারপর আমার কাছে মনে হলো যে এবার হবে না ইনশাল্লাহ আসলে ইনসিডেন্ট তো হঠাৎ করে হয়ে যায় বাট আমার মনে হয় যে অর্গানাইজাররা গতবারের ভুল থেকে একটা শিক্ষা নিয়েছেন এবং আমার মনে হয় না এবার হবে ইনশাল্লাহ এবার ভালোভাবেই সব কিছু ঠিকঠাক হবে আর আমার টিমেও কয়েকজন এক্সাইটমেন্ট তো কাজ করে সবার মধ্যে আমার টিমেও যারা একটু এক্সাইটমেন্ট দেখাচ্ছিল তাদেরকে আমি ডেকে এনে বললাম যে চিল্লাচিল্লি করা যাবে না আর লাগলে হারবো বাট আমরা একটা মানে সুন্দর করে খেলাটা শেষ করতে চাই আসলে আমার পছন্দের টিম হচ্ছে আর্জেন্টিনা এবং আমার প্রিয় হচ্ছে মেসি সো 10 নম্বর পরে খেলছি মেসির জার্সি নম্বর আমাদের দলে সবাই ভালো খেলেছে অন্তু তন্ময় তো ম্যান অফ দ্য ম্যাচ হলো আমরা তো 4-2 গোলে জিতলাম এখন নেক্সট আমাদের 3টা ম্যাচ হবে সব দলেরই 3টা করে ম্যাচ হবে তারপর ফাইনাল তো এখন আরও 2টো গেম আছে দেখা যাক কী হয় আগে থেকে তো বলা যাচ্ছে না বাট আমরা এগিয়ে আছি এটাই আমাদের জন্য সুখবর সিএফএলটা তো আসলে আমরা একটা মানে কি বলবো এটাকে একটা ভলেন্টারি খেলা আর কি আমরা সব যারা যারা কাজ করি ছোট মিডিয়া বড় মিডিয়া সবাই একসাথে হয়ে খেলছি অনেক ভালো লাগছে এবং খেলাটা মনে করেছিলাম যে কমপ্লিমেন্টারি খেলা হবে তা না খুব সিরিয়াস খেলা হচ্ছে কিন্তু আপনারা যদি টিভিতে যারা দেখছে দর্শক বুঝতে পারবে এনজয় করছি সেই সময় কোনো রকম আশঙ্কা ছিল না এই সময় তো প্রশ্নই ওঠে না আর সেই সময় যেটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত ছোট একটা আমাদের নিজেদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এটা তো ওখানেই আমাদের শেষ হয়ে গেছে আর এরকম একসাথে সবাই থাকলে বড় পরিবার যখন একসাথে থাকে একটু ঠোকাঠুকি হয় ওটা বিগ ইস্যু না বাট এবার আরও অনেক বেটার পরিসরে খেলা হচ্ছে অনেক পরিচ্ছন্নভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সুযোগ এবার অন্তত নেই